শয়তানের শ্বাস, মাইন্ড কন্ট্রোল ড্রাগ স্কোপোলামাইন। আপনার নিয়ন্ত্রণ যখন অন্যের হাতে। জি, ঠিকই শুনেছেন। বন্দুকের থেকেও এটি প্রতারকের মারাত্মক শক্তিশালী এক অস্ত্র। প্রতারক চক্র হঠাৎ রাস্তাঘাটে দিনে দুপুরে বিনা অস্ত্রে অন্যের সর্বস্ব কেড়ে নিচ্ছে। মলম পার্টি, অজ্ঞান পার্টি, রুমাল শুকানো, ডাব কলা খাওয়ানো ইত্যাদি বহু প্রকার প্রতারক আমাদের চতুর্পাশে ঘুরঘুর করছে। সুযোগ সুবিধা মতো কেড়ে নিচ্ছে সবকিছু। কিন্তু তার থেকেও ভয়ঙ্কর পদ্ধতি আবিষ্কার করে ফেলেছে প্রতারক মহল। বর্তমানে পত্রপত্রিকা বা মিডিয়া নিউজে খবর শোনা যাচ্ছে যে ব্যাংক থেকে টাকা তুলে বের হয়েছেন, কেউ একজন পিছন থেকে আপনার নাম ধরে ডাকল। ফিরে দেখেন ঠিক চিনতে পারছেন না, কিন্তু উনি আপনার চোখে চোখ রেখে আপনার সাথে কিছুক্ষণ কথা বলল, হ্যান্ডশেক করল। আরও কিছুক্ষণ কথা বলতে বলতে আপনি আপনার হাত স্বভাবসুলভভাবেই নাকে মুখে দিয়েছেন। মাত্রই আপনি ওই অচেনা মানুষের ফাঁদে পা দিয়ে ফেললেন নিজের অজান্তেই। এরপর অল্প কিছুক্ষণের মধ্যে হারিয়ে ফেললেন আপনার সমস্ত প্রকার সজ্ঞানতা। এবার উনি আপনার টাকা, মানিব্যাগ, মোবাইল ফোন, ঘড়ি, স্বর্ণের আংটি প্রভৃতি আপনার কাছে যা কিছু আছে সেসব চাওয়া মাত্রই অবলীলায় আপনি তাকে দিয়ে দিতে থাকবেন। কারো কোনো সহযোগিতা নেয়ার প্রশ্ন তো দূরে থাক, কি দিচ্ছেন, কেন দিচ্ছেন তার কোনো কিছুই ভেবে দেখার বিষয়টা আপনার মাথায়ই আসবে না। এরপর উনি যেভাবে চলে যেতে বলবেন আপনি তা অক্ষরে অক্ষরে পালন করবেন। কেন এমনটি হলো তার উত্তর হ্যান্ডশেক করার সময় ওই আগন্তুকের হাতে মাখানো কোনো কিছু আপনার হাতে লেগে গেল। স্বভাবসুলভভাবে আপনি আপনার মুখে বা নাকে ওই হাত লাগাবেন, এটা খুবই স্বাভাবিক বিষয়। এখন আপনার হাতে লেগে থাকা ওই পদার্থ আপনার নিঃশ্বাসের সাথে আপনার শ্বাসতন্ত্র ও মস্তিষ্কে চলে গেল, আর আপনি হারিয়ে ফেললেন আপনার সকল বাহ্যিক এবং জাস্টিফিকেশন ক্ষমতা। অর্থাৎ আপনার সকল কন্ট্রোল পাওয়ার চলে গেল সামনে দণ্ডায়মান সেই আগন্তুকের কাছে। সম্বিত ফিরে পেয়েও আপনি আর মনে করতে পারছেন না যে আসলে কি হয়েছিল আপনার সাথে। এখন প্রশ্ন হচ্ছে, সেই আগন্তুকের হাতে তাহলে কি মাখানো ছিল যা আপনার হাতে লেগে গিয়েছিল, আর আপনার হাত নিজের মুখে লাগানোর দরুন আপনি ওই বিপদে পড়ে গেলেন। অথবা কেউ একজন একটা কাগজ দেখিয়ে কোনো ঠিকানা বা ওষুধের নাম পড়ে দিতে অনুরোধ করছে। মানবিক দিক চিন্তা করে তাকে সাহায্য করতে এগিয়ে গেলেন। লেখাগুলো এত ছোট যে তা দেখতে কাগজটিকে আপনার চোখের কাছাকাছি নিয়ে যেতে হবে। হয়ে গেল ভুল, পড়ে গেলেন ফাঁদে, ভুলে গেলেন সবকিছু। এবার সামনের লোকটি যা বলছে আপনি তাই করছেন। এখানেও সেই একই প্রশ্ন, কেন এমনটি হলো? এখানেও কি ওই কাগজেই মাখানো ছিল ওই একই পদার্থ? সজ্ঞানতায় ফিরে এসেও আপনি আর মনে করতে পারছেন না যে আসলে আপনার কি হয়েছিল। তাহলে হাতে কি এমন কোনো মাদক ছিল যা নিঃশ্বাসের সাথে গ্রহণ করা মাত্রই একজন তার সমস্ত নিয়ন্ত্রণ ক্ষমতা হারিয়ে ফেলছে? এর উত্তরে যাচ্ছি একটু পরেই। তার আগে আরেকটি ঘটনা লক্ষ্য করুন। পাশের বাসার ইউনিভার্সিটি পড়ুয়া মেয়েটি 2 দিন আগে বাসা থেকে বেরিয়েছিল। তার বাবা মা আত্মীয় স্বজন অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো হদিস পাচ্ছে না। 2 দিন পর হঠাৎ বাসায় ফিরে আসলো অপ্রকৃতস্থ অবস্থায়। কাছে মোবাইল নেই, গলায় স্বর্ণের চেন নেই, কানে দুল নেই, হাতে দামি ঘড়িটা নেই, হাত ব্যাগটাও নেই। কিছুই বলতে পারছে না সে। তার হাতে, পায়ে বা গায়ের বিভিন্ন স্থানে লাল লাল দাগ। কি হয়েছে তার? কেন কিছুই বলতে পারছে না? কোথায় ছিল সে এই 2 দিন, বা এই 2 দিন যাবৎ তার সাথে কি হয়েছিল? হ্যাঁ, আপনি যা ভাবছেন তার সাথে তাই হয়েছিল। খুব সাবধান, প্রতারক চক্র টার্গেটেড মেয়েদের উপরেও প্রয়োগ করছে ওই একই পদ্ধতি। প্রতারকের নিজের হাতে মাখানো পদার্থ মেয়েটির মুখের সামনে উড়িয়ে ফু দিয়েছিল, অর্থাৎ মেয়েটির মুখে ব্লো ইন করেছিল, আর তাতে মেয়েটি নিজের সকল কন্ট্রোল পাওয়ার হারিয়ে ফেলেছিল। এরপর তাকে প্রতারক চক্রের আস্তানায় নিয়ে গিয়েছিল। এভাবে অর্থ সম্পদ হাতিয়ে নেওয়া বা শারীরিক কাজে বাধ্য করা খুবই সহজ একটা ব্যাপার। এখানেও প্রয়োগ করা হয়েছে সেই একই মাদক যা শিকারকে সম্মোহিত করে তোলে। এই মাদকের প্রভাব শুধুমাত্র অর্থ সম্পদ হাতিয়ে নেওয়া বা যৌন নিপীড়নের শিকারকে ঝুঁকিপূর্ণ করে না, এটি তাদের স্মৃতিশক্তিও মুছে দেয়। প্রিয় দর্শক, এটি আর কিছুই নয়, এটি স্কোপোলামাইন। স্বাদহীন এবং গন্ধহীন একটি পদার্থ, পাউডার আকারেও পাওয়া যায়। স্বাদহীন এবং গন্ধহীন হওয়াতে পানীয় বা খাবারের মধ্য দিয়েও আপনার শরীরে যেতে পারে।
যদি হ্যান্ডশেক, কাগজের টুকরা, একটি ব্যবসায়িক কার্ড বা আপনার মুখে ব্লো ইন করা হয়, তাহলেও স্কোপোলামাইনের আক্রমণ থেকে আপনার নিজেকে রক্ষা করতে পারবেন না কিছুতেই। এটা এতটাই ভয়ঙ্কর। এ ধরনের ঘটনা শুধু যে আমাদের দেশে ঘটছে তা নয়, দক্ষিণ আমেরিকা সহ পৃথিবীর বিভিন্ন দেশে, হংকং, প্যারিসের রাস্তায়, এমনকি নাইরোবিতেও একই ঘটনা প্রবাহ ঘটেই চলেছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নাৎসিরা জিজ্ঞাসাবাদের হাতিয়ার হিসাবে বন্দীর উপর স্কোপোলামাইন ব্যবহার করেছে বলে জানা গেছে। বর্তমানে অপরাধমূলক কর্মকাণ্ডের সুবিধার্থে এটি ব্যবহৃত হচ্ছে বিশ্বের অনেক দেশে এবং এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক ওষুধ হিসেবে স্বীকৃত, যা শয়তানের নিঃশ্বাস নামেও পরিচিত। অপরাধমূলক কর্মকাণ্ডের সুবিধার্থে প্রতারক মহল ব্যবহার করছে নিত্য নতুন কৌশল। এই ধারাবাহিকতায় নতুন এই মারাত্মক ক্ষতিকর ড্রাগস ব্যবহার করছে, যার নাম স্কোপোলামাইন। এটি হায়োসিন বা ডেভিলস ব্রেড নামেও পরিচিত। এটি অ্যান্টিকোলিনার্জিক বিভাগে পড়ে। অ্যান্টিকোলিনার্জিক হলো এক ধরনের ওষুধ যা নিউরোট্রান্সমিটারকে ব্লক করে কাজ করে, অর্থাৎ এটি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রকে একটি নির্দিষ্ট সময়ের জন্য ফ্রিজ করে দেয়। এটি কখনো কখনো লালা কমাতেও অস্ত্রোপচারের আগে ব্যবহার করা হয়। স্কোপোলামাইন মোশন সিকনেসের চিকিৎসার জন্য কখনো কখনো লো ডোজ হিসাবে ব্যবহৃত হলেও অস্ত্রোপচারের সুবিধার্থে অপারেশন থিয়েটারে চিকিৎসকেরা মরফিনের সাথে মিশিয়ে ব্যবহার করে থাকেন। যতদূর জানা যায় 1960-এর দশকে মহিলারা প্রসবের সময় অ্যানেস্থেসিয়ার জন্য অনুরোধ করা শুরু করেছিলেন, কিন্তু সেই সময়ে চিকিৎসকদের হাতে এ ধরনের কোনো সুবিধা ছিল না। সেহেতু কোনো উপায় বের করার জন্য তারা গবেষণা করতে শুরু করেন। ফলস্বরূপ তারা 1891 সালের কলম্বিয়ার বোগোটার কাছাকাছি অঞ্চলে স্কোপোলিয়া নামের এক ধরনের নাইটশেড উদ্ভিদ খুঁজে পায়, যার মধ্যে এমন এক পদার্থ আছে যা মানুষের চেতনা নাশে সহায়তা করতে পারে। ম্যাগডালিনা এবং আটলান্টিকোতেও এই গাছের আধিক্য দেখতে পাওয়া যায়। এছাড়াও দক্ষিণ আমেরিকার আরো কিছু অঞ্চলে ধুতুরার মতো দেখতে নাইটশেড গোত্রের এই বিষাক্ত উদ্ভিদ পাওয়া যায়। এই গাছের বীজ থেকেই রাসায়নিক প্রক্রিয়াকরণের মাধ্যমে উৎপাদিত হয় স্কোপোলামাইন। 1902 সালের একজন অস্ট্রিয়ান চিকিৎসক রিচার্ড ভন স্টেইনবুচেল প্রসবকালীন সময়ে ব্যথা নিরসনের জন্য এই স্কোপোলামাইন ব্যবহার করার সুপারিশ করেছিলেন। এটি একটি ওষুধ যা রোগীকে অর্ধ সচেতন অবস্থায় প্রবেশ করতে সহায়তা করে এবং গোধূলির ঘুমের অনুভূতি সঞ্চালন করে। রোগীর স্মৃতি জগৎ সম্মোহিত হয়ে ওঠে এবং সে আর ঘটনাগুলি স্মরণ করতে পারে না। শিশু জন্মকে হাসপাতালের পদ্ধতিতে বাড়িতে প্রক্রিয়াকরণে সেই সময় এই চেতনানাশক স্কোপোলামাইন প্রসূতি চিকিৎসায় বিশেষ অবদান রাখে এবং এর ব্যবহার বৃদ্ধি পেতে থাকে। স্কোপোলামাইন এবং মরফিন উভয়ের সংমিশ্রণ দ্বারা প্রসবের সময় ব্যথা উপশম করতে বছরের পর বছর ব্যবহার করা হয়েছিল। অস্ত্রোপচারের সময় ব্যবহৃত ওষুধের কারণে বমি বমি ভাব এবং বমি হওয়া, যাকে ডাক্তারি পরিভাষায় মোশন সিকনেস বলে, তা প্রতিরোধ করতে স্কোপোলামাইন ব্যবহার করা হয়। ইনজেকশন দ্বারা ব্যবহার করা হলে এর প্রভাব প্রায় 20 মিনিট পরে শুরু হয়। প্যাচ থেকে ওষুধটি নির্দিষ্ট সময়ের মধ্যে আপনার শরীরে শোষিত হয়। যদি আপনি ট্যাবলেট খেতে বা ইনজেকশন দিতে না চান, তাহলে এই প্যাচের মাধ্যমে কিছু ঔষধ গ্রহণ করতে পারেন, যা ইনজেকশন থেকে আরামদায়ক কোনো বিকল্পও হতে পারে। আজকাল ওষুধি ব্যবহার ছাড়াও ওষুধটি সহিংসতা ছাড়াই ডাকাতির সুবিধার্থে ব্যবহৃত হয়, ঠিক যেমনটি উল্লেখ করা হয়েছে, এবং অন্যান্য অগণিত গল্প যা আপনি হয়তো এরই মধ্যে শুনেছেন, আর যদি না শুনে থাকেন তাহলে খুব শীঘ্রই শুনতে পারবেন। স্কোপোলামাইন আপনাকে আপনার স্বাধীন ইচ্ছার অনুশীলন করতে অক্ষম করে তোলে, আপনাকে আক্রমণকারীর দাবি করা যে কোনো কাজ করার জন্য দুর্বল করে দেয়। অর্থাৎ আপনি সেই সময় আক্রমণকারীর হুকুম তামিল করবেন মাত্র। একবার আপনি এর প্রভাবগুলি থেকে পুনরুদ্ধার হলে আসলে কি ঘটেছিল সে সম্পর্কে আপনার কোনো স্মৃতিই থাকবে না এবং আপনি কোনো অপরাধীকে চিহ্নিতও করতে পারবেন না। সাধারণ স্কোপোলামাইন বিষক্রিয়ার ক্ষেত্রে ব্যাংকের পিন, পাসওয়ার্ড, এটিএম পিন কোড, আপনার অ্যাকাউন্ট থেকে টাকা তোলা বা স্থানান্তর করা, এমনকি আক্রমণকারীকে আপনার বাড়ি ছিনতাই করা সাহায্য করার জন্য গোপনীয় তথ্য দিয়ে যাবেন অনায়াসে। স্কোপোলামাইন প্রয়োগের মাধ্যমে যৌন নিপীড়নের শিকার কোনো ভিকটিম লড়াই করতে অক্ষম
হয়ে পড়ে এবং সাহায্যের জন্য কাউকে ডাকার ইচ্ছা বা ক্ষমতা পর্যন্ত তাদের থাকে না। আবার সম্বিত ফিরে পেয়েও সেই ঘটনাগুলি যেহেতু তার স্মৃতির পাতায় আর থাকে না, সেহেতু এর জন্য কোনো আইনি ব্যবস্থা গ্রহণও সম্ভব হয়ে ওঠে না। তাহলে কিভাবে আমরা এর থেকে পরিত্রাণ পেতে পারি? এ ধরনের প্রতারকের হাত থেকে রক্ষা পেতে অপরিচিত সন্দেহভাজন লোকের সাথে কথা বলা এড়িয়ে চলুন। ঠিকানা বলে দিয়ে সাহায্য করা, কর্মর্দন করা, ভিজিটিং কার্ড ইত্যাদি নেওয়া পরিহার করুন। আর মুখে ব্লোইন থেকে নিজেকে নিরাপদ রাখতে ঘরের বাইরে মাস্ক ও চশমা পরুন। মুখে মাস্ক পরার কারণে দুষ্কৃতকারীরা আপনাকে সহজে টার্গেট করতে পারবে না, আর চশমা ও মুখে মাস্ক থাকার কারণে আপনি কিছুটা হলেও প্রোটেক্টেড থাকবেন। তবে একা না চলে আরও 1-2 জনকে সাথে নিয়ে দলবদ্ধভাবে চলতে পারলে সেটা আপনার জন্য বেশি নিরাপত্তা দেবে। পরিশেষে আপনাদের সকলের জন্য শুভকামনা রইল। আপনারা সকলেই যেন নিরাপদ থাকেন এই প্রতারক চক্রের কুচক্রী ও প্রাণঘাতী আক্রমণ থেকে। ভালো থাকবেন। ধন্যবাদ।